বিজনেস কার্ড টেমপ্লেট নিয়েছিলাম আমি। হ্যাঁ, বিজনেস কার্ডে কীভাবে সাইজ নিতে হয় ওই জিনিসটা আমরা দেখছি। সবাই তো পারেন নাকি সাইজ নিতে? জি স্যার, পারি এখন। আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে একটা বিজনেস কার্ড, মানে একটা বিজনেস কার্ড কীভাবে কপি করে। আসলে আমরা ইউনিক ডিজাইন শিখতে হলে আগে আমাদেরকে বিজনেস কার্ড কপি করা শিখতে হবে। বিজনেস কার্ড না, মানে কোনো একটা ডিজাইন, মানে আমরা যখন ইউনিক করতে যাব তখন আগে আমাকে ডিজাইনটাকে কপি করা শিখতে হবে। আপনি যখন 50টা 100টা ডিজাইন কপি করবেন, কপি করার পরে আপনার মাথায় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আসবে, তার আগে আসবে না। আপনাকে ধরে যদি একটা সাদা কাগজ দিয়ে দিই, আপনি এখানে আঁকা আঁকি করেন, আপনি কি পারবেন? পারবেন না। এর জন্য আপনাকে আগে দেখতে হবে, অন্যান্য ডিজাইনগুলো দেখতে হবে, অন্যান্য ডিজাইন থেকে আইডিয়া নিতে হবে। তো আইডিয়া নেওয়ার জন্য ফার্স্ট হচ্ছে ডিজাইন কপি করতে হবে। একটা ডিজাইন কপি করলে ওই ডিজাইন থেকে আরও 2টা ডিজাইন বের করা যায়। মেন ব্যাপার হচ্ছে আগে আপনাকে ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা শেখার পরেই তো আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে হচ্ছে আপনাদেরকে বিজনেস কার্ড কপি করানো দেখাবে। পারভিনা সুরাইয়া নামে 2জন আছে, ওনারা দেখাবে। ঠিক আছে? আর আমিও আছি, সমস্যা নাই কোনো। চলে আছেন? পারভিন আছেন? জি স্যার আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে ওনাদেরকে কিভাবে একটা বিজনেস কার্ড কপি করে এটা ফার্স্ট টু লাস্ট ফর্মুলা দেখায় দেন একটু। স্যার ফটোশপ তো অনেকদিন করা হয়নি। অনেক কিছুই মানে সব ইলাস্ট্রেটরে কাজ করতে করতে ফটোশপ। সমস্যা নেই, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, সবাই স্ক্রিন দেখতে পান? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। তো বিজনেস কার্ড কপি করার জন্য আমাদেরকে গ্রাফিক্স রিবার নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? ওখানে হচ্ছে প্রফেশনাল কিছু বিজনেস কার্ড পাওয়া যায়। ওই যে গ্রাফিক্স রিবারে যাইতে হবে, গ্রাফিক্স রিবার থেকে আমরা বিজনেস কার্ডগুলো আনবো, আনার পরে এখানে কপি করব। আগে সাইজটা নিয়ে নেবে, বিজনেস কার্ডের সাইজ যেটা আমরা গতকাল দেখছি। ঠিক আছে? পারবেন আপনি আপনার মতো করে করান, আমি আসি। আচ্ছা ঠিক আছে। স্যার আমার ল্যাপটপ তো একটু স্লো, কাজও হচ্ছে না। স্যার সাইজ নেওয়াটা একটু বলতে পারেন? শর্ট প্লিজ।
3525 1.75 সুরাইয়া কই আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া আপনি পারবেন তো বিসি মেবি স্লো করতেছে। স্যার আমি তো সব ভুলে গেছি। মনে করে দেবো আমি। আচ্ছা পারবেন, মুখে বলতে হবে তো কি করতেছেন, নাইলে কি হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে ফার্স্টে আমি একটা পেজ নিয়েছি যেটার সাইজ স্যার একটু আগে বলেছিল যে আমাদের যে সেফ এরিয়াটা আমরা কি সেটা নিব 3.25 বাই 1.75। তারপর আমরা কি করবো, পেজটা নেওয়ার পরে আমরা এখান থেকে রুলারটা আমরা ব্রিডে দেবো। তো এরপর আমরা কি করবো, এখান থেকে আমরা যাবো ইমেজে, যাবো ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যাবো। এখান থেকে আমি আগে তো আমি সেফ এরিয়া নিয়েছি, এখন আমার যে ট্রিম এরিয়া মূল যে ডিজাইনটা থাকবে আমার যেখানে সেই সাইজটা আমরা দিব। তো এখানে আমি এর সঙ্গে 0.25 না হ্যাঁ 0.25। ওকে দিয়ে দিব। তাহলে আমার চারপাশে কি এই সাইজটাতে বাড়বে। আবার আমি কি করব, এখান থেকে রুলার থেকে দিয়ে দিব। একই পদ্ধতি আরেকবার করব। এই হচ্ছে আমার মূল পেজ, আমি এই পেজটার উপরে কাজ করব। তো এখন আমি কি করব, আমার শেপ নিব। এখানে শেপ নেওয়ার যে ব্যাপারটা থাকে, অনেকেই আছে যে আপনি দেখবেন যে অনেক বিজনেস কার্ডের কর্নার গুলো এরকম কর্নার থাকে, রাউন্ডেড হয় না, সিম্পল হচ্ছে রেক্টাঙ্গেল যেরকম হয় সেরকম। আর কিছু কিছু আছে যে কর্নার গুলো একটু রাউন্ড, বাট নেয়ার সিস্টেম গুলি সব একই। আমি আপাতত just এটা দিয়েই করব। পারবেন, হয় নাই তো। আগে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ব্লিড নিতে হবে। স্যার সব ভুলে গেছি। স্যার এখন কি করব? ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে গ্রুপ করবেন, গ্রুপ করে বিজি লিখবেন, তারপরে হচ্ছে ব্লিড নেবেন। এগুলা কি ভুলে যায় মানুষ? স্যার ফটোশপ তো ধরা হয় না সেই অনেক আগে থেকে।
ওই জন্যই তো দেখলাম আজকে আপনাদের কি অবস্থা। সুরাইয়াপুর মনে আছে? এখন এই পেজটাকে ব্যাকগ্রাউন্ড লেখে, এই লেয়ারটাকে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড হবে। এখন তারপর তারপর হলো গিয়ে এটার উপর আরেকটা রেক্টেঙ্গেল যাবে না, এই এই ফার্স্ট থেকে, মানে আমার মূল ডিজাইন যেটা, হুম, তারপর সেটা থেকে ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে। স্যার হইতেছে কিনা আমি জানি না, আমি গোলাই ফেলছি সব। ওইটা থেকে একটা রেক্টেঙ্গেল যাবে, তারপর মেবি ওই যে সাবস্ট্রাক্ট অর কি যেন আছে না এখানে অপশন, এই অপশন। আচ্ছা ওকে ওকে হয়েছে, আমি দেখাই। অফ করেন। স্যার আপ- 3 মাস আগে করছি স্যার, সব তো ভুলে গেছি। এখন আপনারাও দেখেন আবার। আচ্ছা স্যার। বানাইতে চাইছি ট্রেনার, এখন দেখ স্টুডেন্ট। এ সবাই আমার স্ক্রিন দেখেন। ইয়েস স্যার। দেখেন ফার্স্ট টাইম হচ্ছে কি আমরা হচ্ছে একটা বিজনেস কার্ডের একটা কি নেব, আমরা একটা সাইজ নেব। সাইজ দেওয়ার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের 3.25 1.75, রেজুলেশন হচ্ছে 300, কালার বোর্ড হচ্ছে CMYK, ওকে দেব। এখন আমি এখানে কি করছি, গ্রিড টানছি। তারপর হচ্ছে আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজ থেকে আমরা কত করে বাড়াবো, 0.25 করে। পয়েন্ট। ওকে, তারপর হচ্ছে আমরা আবার গ্রিডগুলো টানবো। এখন আমাদের কি করতে হবে, গ্রিডের জন্য আমরা আবার 0.25 করে নিতে হবে। গত ক্লাসে আমি দেখাইছি কিভাবে বিজনেস কার্ড একটা সাইজ দিতে হয়, আশা করি সবাই পারবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা ইয়াটা নিয়ে নিলাম, কিভাবে বিজনেস কার্ডটা তৈরি হবে ওটার একটা নকশাটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে ফার্স্ট স্টেপ কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুল থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, একটা শেপ ক্রিয়েট করবো এখানে। শেপটা অবশ্যই আমি হোয়াইট কালার দেবো, অ্যান্ড আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লিখে দেব বিজি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কি নিতে হবে, আমাদের ব্লিড বানাইতে হবে। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে রেক্টেঙ্গুলার ব্লিড বানাইতে হবে, তারপর রাউন্ডেড ব্লিড বানাইতে হবে, তারপর হচ্ছে আমাদের ড্রাই কাট বানাইতে হবে। তো ফার্স্ট টাইম আমি আরেকটা শেপ নিই, এখন শেপ নিলাম, একটা কালারফুল শেপ নিলাম, একটা রেড কালারের শেপ নিই। নেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখান থেকে সাবস্ট্রাক্ট করব, সাবস্ট্রাক্ট করে একবার আন্ডো করে দেব। করার পরে আমি আবার রেক্টেঙ্গুলারটা নেব, নেওয়ার পরে আমি এইরকম মাইনাস করে দেবো, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ব্লিডটা হয়ে গেছে। এবার আমরা রাউন্ডেডটা নেব, এটার আইটা অফ করি। এখন আমি আবার রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম। এখন কি করতে হবে, আমাকে আবার এখান থেকে সাবস্ট্রাক্ট করতে হবে, করার পরে একবার আন্ডো করতে হবে। তারপর হচ্ছে আমি রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা নেব, এখানে আমার হচ্ছে কত দেবো আমরা, 25 পিক্সেল, 25 পিক্সেল দিয়ে এটাকে রাউন্ডেড করে দেব। এখন তাইলে কি হয়েছে, আমরা আমাদের দুইটা শেপ পেয়ে গেছি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে রাউন্ডেড। তো এই দুটো হচ্ছে আমাদের ব্লিড। এগুলোকে আমি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করে লিখে দেবো কি ব্লিড। তারপর হচ্ছে আমাদের একটা কি নিতে হবে, ডাই কাট নিতে হবে। ডাই কাট নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ফিলটাকে অফ করব, স্টকটাকে অন করে এখানে 1 পিটি দিয়ে দেব, 1 পিটি দিয়ে এন্টার দেব। দেন হচ্ছে একটা ডাই কাট তৈরি করলাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, লিখে দেব ডাই কাট।
এটাকে আমি আইটা অফ করে রাখবো, ঠিক আছে। এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ। এখন আমরা একটা বিজনেস কার্ড কপি করার জন্য আমরা চলে যাব গ্রাফিক্স রিভার নামে একটা সাইট আছে, graphicsriver.net। এখানে হচ্ছে সকল টাইপের ভালো ভালো ডিজাইনগুলো পাওয়া যায়। আমরা এখান থেকে ডিজাইন আইডিয়া নেব সবসময়, আর কোনো কিছু কপি করতে হলেও আমরা এখান থেকে করবো। এখান থেকে চলে যাব প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ড। ফার্স্ট আমি একটা ইজি বিজনেস কার্ড দেখাবো, খুব সহজ যাতে আপনারা পারেন। এই কার্ডটা নিই, এটাকে একটু ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে মানে ব্যাক পার্ট। তো আমি এই ছবিটা নিই, এই ছবিটা আমি সেভ করে নিই। আমরা জাস্ট এটার উপরে কী করব, কপি করব, হাত ঘোরাবো। এটাকে আমি ফটোশপে ওপেন করলাম আলাদা একটা ট্যাবে। এখন এটা হচ্ছে কি, এটা এরকম এরকম অবস্থায় আছে, কিন্তু এরকম অবস্থায় থাকলে তো আমরা এটাকে কপি করতে পারবো না বা এটার উপরে হাত ঘুরাইতে পারবো না। আমাকে এটাকে সহজ মানে সোজা করতে হবে। সোজা করার জন্যে আমাদের এখানে ক্রপ টুলের ভিতরে একটা টুলস আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট কি করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর হচ্ছে কি করব, এখানে একটা ক্লিক, তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করব, তারপরে কি এন্টার দেবো। এন্টার দিলে আমার এটা কি সোজা হয়ে গেছে। এখন আমি এটাকে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দেবো, ছেড়ে এটার সাথে অ্যালাইনটা ঠিক মতো করে দেবো। এটা হচ্ছে আমি এখান থেকে করব। এখন এটার উপরে আমরা কপি কিভাবে ডিজাইন কপি করে ওই জিনিসটা দেখব। তারপরে এখানে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে এখন ফন্টের একটা ব্যাপার আছে। তো ফন্ট আমরা এখানে কি কি ফন্ট ইউজ করছে আমরা কিভাবে বুঝবো? তো গ্রাফিক্স রিভারের একটাই সুবিধা হচ্ছে এখানে কি কি ফন্ট ইউজ করছে ওটা ডাউনলোড লিঙ্ক সহ ডিজাইনের নিচে দিয়ে দেবে। দেখেন একদম নিচে গেলে আমরা এখানে ফন্টের লিঙ্কটা পাইলাম। এখানে এই ফন্টটা দিয়ে ওনারা ডিজাইন করছে। দুইটা ফন্ট ইউজ করছে, একটা হচ্ছে মনসরাট আর একটা হচ্ছে ল্যাটো। তো আমরা এখান থেকে এটাকে কপি করে যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এন্টার দিই, আমাদের ওই সাইডে নিয়ে যাবে ফন্টের ডাউনলোড সাইডে। তো এখান থেকে আমরা ফন্টটাকে ডাউনলোড করে নেব। সব টাইপের ফন্ট ডাউনলোড সেম, আমি একটা দিয়ে দেখাচ্ছি একটা ফন্ট ডাউনলোড করে কীভাবে ইনস্টল করবেন। ধরুন আমি এই ফন্টটা এখন ডাউনলোড করি ফার্স্ট টাইম। তো এই দেখেন আমার ফন্টটা ডাউনলোড হচ্ছে, এরকম করে ফন্ট ডাউনলোড হবে। হওয়ার পরে ধরেন একটা ফন্ট ডাউনলোড হলো, হওয়ার পরে আমি এটাকে আনজিপ করবো। আনজিপ করলে এরকম আমি ফন্টের এই টাইপের একটা এরকম ফন্টের পাবো। রাইট বাটন ক্লিক করবো, ইনস্টলে ক্লিক করবো। ইনস্টল করলে এখানে ইয়েস দিয়ে দেবো। জাস্ট যদি আমার এটা ফন্ট আগে আসে ওই জন্য রিপ্লেস করছি। এখন আমার কি ফন্টটা কি ফটোশপে ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওনাদের মতো করে কপি করব। তো আমরা কপি করার জন্য প্রথমে কী করতে হবে, আমরা পিছন থেকে কপি করব। পিছন থেকে কপি করতে বলতে আমরা মানে নিচে থেকে আমাদের ফার্স্ট হচ্ছে কি কপি করতে হবে, আমাদের ডিজাইন কপি করতে হবে। ডিজাইন কপি করার পরে আমাদের লেখাগুলোকে কপি করতে হবে। তো দেখেন প্রথমে কি করছে, এখানে হচ্ছে একটা ব্ল্যাক একটা কি নিছে, একটা ব্ল্যাক একটা শেপ নিছে। তো আমরা একটা ব্ল্যাক শেপ নিব। আমরা নেওয়ার সময় আমরা ইয়ে থেকে নেব, আমরা গ্রিড থেকে নেব একদম। এখান থেকে এখান পর্যন্ত একটা শেপ নিছে, আমরা নিলাম। এখন কি করছে, এখানে কালারটা আমরা দেব। কালারটা আমরা এখান থেকে রাইট বাটন করে পিক করে দিলাম এই কালারটা। তো কালারটাকে হয়েছে কিনা আমি দেখি, রাইট অফ করি, কালারটা হয় নাই। সেটা ফালাই আবার নিচ্ছি আমি প্রথম থেকে। আচ্ছা, এটা ফিল্ডটা অফ করে রাখছি। তো এই কালারটা করার জন্য পিক করার জন্য এটা আইটা অফ করে এখানে একটা ডাবল ক্লিক, এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। তাহলে আমার এই কালারটা কি এখানে পিক হয়ে গেল। তারপর হচ্ছে এটা আইটা অফ করে রাখবো। তারপরে কি করছে, তারপরে হচ্ছে এখান থেকে আমি এটাকে এখন এটা বানাবো।
বানালাম, তারপরে এটার আইটা অফ করে এখানে ডাবল ক্লিক করে এই কালারটা ক্লিক করে নেব, তাহলে হচ্ছে কি আমার এই কালারটা হয়ে গেছে এখানে। তারপরে কি করছে এখানে এইদিকে একটা দিছে, তো আমি এদিকে একটা দেব এখান থেকে এখান পর্যন্ত, এটার কালারটা আছে এরকম এখানে থাকবে, আইটা অফ করে দেব। এখন তারপরে কি করছে আমাকে এখানে হচ্ছে লেখাগুলো লিখছে, লেখাগুলো লেখার জন্য ফার্স্ট হচ্ছে কি করছে আমরা টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পরে আমাদের টাইপ টুলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ফন্টটা নিতে হবে, ফন্টটা সিলেক্ট করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে কি ফন্ট দিছিল, আমরা দেখছিলাম যে দুইটা ফন্ট ইউজ করছে, একটা হচ্ছে মনস্ট্রাট আর একটা হচ্ছে ল্যাটো। এখানে আমরা দেখছিলাম এই যে মনস্ট্রাট আর ল্যাটো ফন্ট ইউজ করছে। তো এটা আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হবেন, ফার্স্ট টাইম একটু ঝামেলা লাগতে পারে। তো এখন কথা হচ্ছে একটা বিজনেস কার্ডে কি কি থাকে, একটা বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে, একটা বিজনেস কার্ডে বা কি থাকতে পারে বা না থাকতে পারে। তো দেখেন একটা বিজনেস কার্ডে ফার্স্ট টাইম হচ্ছে যে কোম্পানির নাম থাকবে, কোম্পানির নাম থাকবে, আর যদি ব্যক্তি মালিকানা হয় ব্যক্তির নাম থাকবে, এটা হচ্ছে মানে কমন ব্যাপার। তারপরে হচ্ছে ওই ব্যক্তি বা ওই কোম্পানির কি নিয়ে কাজ করে বা তাদের ট্যাগলাইন কি, ওই ট্যাগলাইনটা থাকবে। দেন হচ্ছে তাদের ইনফরমেশান থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে। কন্ট্যাক্ট ইনফরমেশান মানে কি, ফোন নাম্বার, ইমেল আইডি, তারপর হচ্ছে লোকেশান, এগুলো থাকবে। অ্যান্ড তার কোম্পানির লোগোটা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিউআর কোড থাকবে, অনেক কোম্পানির কিউআর থাকবে, আবার কিউআর কোড থাকবে না। এই ইনফরমেশনগুলোই থাকে একটা বিজনেস কার্ডে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাক পার্টে থাকে। আর ফ্রন্ট পার্টে কি থাকে, ফ্রন্ট পার্টে থাকে কোম্পানির লোগোটাই থাকে শুধু, আর কিছু ডিজাইন থাকবে। এখন এখানে কিছু ফন্টের মানে ফন্টের সাইজের কিছু ব্যাপার স্যাপার আছে। ফন্টের সাইজগুলো হচ্ছে আমরা যখন কোম্পানির হেডলাইন লিখব, ঠিক আছে, কোনো কোম্পানির হেডলাইন বা কোনো কারো পার্সোনাল নেম লিখব, এগুলোর সাইজ হবে আমাদের 10 থেকে 14, 10 থেকে 14 হবে। এগুলো লিখে নিতে পারেন আপনারা, কারণ এগুলো আপনাদের লাগবে। তো কোম্পানির সাইজ মানে কোম্পানির নেম বা পার্সোনাল নেম 10 থেকে 14 ভিতরে হবে। তারপর হচ্ছে আমাদের যে ট্যাগ লাইনটা থাকবে, যেমন এখানে ট্যাগ লাইন কি দিছে, গ্রাফিক্স ডিজাইনার। তো গ্রাফিক্স ডিজাইনারের ট্যাগ লাইনটা থাকবে 6 থেকে 8-এর মধ্যে, 6 থেকে 8। এটা কি পিটিতে থাকবে না বিগ এটা পিটিতে থাকবে। ফন্ট কখনো পিক্সেল হয় না, ফন্ট সবসময় পিটি হয়। ফন্টে পিক্সেল ইঞ্চি এগুলো তো হয় না, ফন্টের জন্য আলাদা একটা পিটি। দেন তারপর হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে, এগুলো হচ্ছে আমাদের 7 থেকে 9-এর ভিতরে থাকবে, 7 থেকে 9, ঠিক আছে। তো দেখেন আমি এখন ট্যাগলাইনটা যেন কত বললেন, ট্যাগলাইনটা হচ্ছে 6 থেকে 8। 6 থেকে 8। তো দেখেন এখন আমি টাইপ টুলে গেলাম, আমি এখানে লিখি, আমি এখানে ফন্ট হচ্ছে অনেক বড় হয়ে আছে। আমাদের হচ্ছে ফন্ট নিচ্ছে কি ফন্ট, মনস্ট্রাট মোয়ান্টি। আর আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের দেব কত, আমরা বলছিলাম কত, 10 থেকে 14, ঠিক আছে। হ্যাঁ আমি দেখি 12 দিয়ে দেখি কি অবস্থা হয়। তো আমার এখানে কালারটা হচ্ছে এই কালারটা পিক করে নিই এখান থেকে, এখন আমরা যেহেতু এটাকে কপি করা শিখবো ফার্স্ট টাইম, দেখি এটা ওনারা কত নিছে, ওনারা আরো কমায়া দিছে, মেবি 10 দিছে, আমরা 10 দিয়ে দেখি। হুবহু কিন্তু কপি হবে না কখনো, কারণ আমরা এটাকে টেনে বড় করছি না, ওনাদের হুবহু কপি হবে না। আমরা হচ্ছে 80% কপি করতে পারলে হচ্ছে এনাফ আমাদের, মেবি 11 দিছে। আমরা একটা আমরা লেখাটাকে টানছি না, আমরা লেখাটাকে টানছিলাম না, তো ওই জন্য। তো মোটামুটি এটা কিন্তু মিলছে, এটা মোটামুটি মিলছে। জাস্ট কি করছে, এই সাইডটা হচ্ছে বোল্ড দিছে। তো আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট কি করব, এখান থেকে রেগুলার আছে বোল্ড করে দিতে, এখান থেকে হচ্ছে আমরা কি রেগুলার আছে, এখান থেকে আমরা কি করব, বোল্ড করে দেব। এখানে হচ্ছে বোল্ড,
তাহলে আমাদের বোল্ড হয়ে গেছে। আর হচ্ছে আমাদের যে এখানে কালারটা কি কালার দিছিল, এরকম একটা হ্যাশ কালার দিছিল। আমাদের মোটামুটি উপরেটা কি হয়েছে, কপি হয়ে গেছে। আমরা এটাকে কি করছি, কপি করছি, দেখেন। তারপর হচ্ছে কি লিখছে, গ্রাফিক্স ডিজাইনার। এখন আমরা এটা কত বলছিলাম, আমরা বলছিলাম এটাকে 6 থেকে 8। তো আমি এখানে যদি ধরেন 7 দিয়ে দিলাম, এখানে আমি 7 দিলাম, 7 দিয়ে আমি এখন এখানে যদি লিখি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স, স্যার আগেরটা ছোট হয়ে গেছে। কোনটা? এটা মানে সিলেক্ট করা ছিল। আচ্ছা, এটা আইটা অফ করে দিই, আমাদের এখন এটা দরকার নেই যেহেতু। তারপর হচ্ছে আচ্ছা, আগে আমি একবার লিখে ফেলি, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স। এখন এটাকে ধরে আমরা ছোট করে দিই, এখানে হচ্ছে কত দেব, 6, হ্যাঁ 6 দিই। দেন হচ্ছে কালারটা ঠিক আছে, কালারটা চেঞ্জ করা লাগবে না। এটাকে মেবি দেখেন মিলে গেছে মোটামুটি, ফুললি মিলবে না, কারণ হচ্ছে আমরা এখানে এটাকে টেনে লম্বা করছিলাম। আমরা আমাদের ফর্মুলা অনুসারে আগাবো, যে সাইজগুলো নিয়ে যত সাইজ বল সেগুলোর ভিতরে রাখবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের সেটটা কপি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের নিচে কন্ট্রাক্ট ইনফো। তো দেখেন এখানে কি করছে, এখানে হচ্ছে 3টা সার্কেল নিছে। আমরা 3টা সার্কেল নিই, একটা সার্কেল, 2টা, 3টা। তারপরে কি করছে, এখানে লেখাগুলো লিখছে, এখানে আইকনগুলো, আমরা আইকনগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। এখানে লেখাগুলো শেষ করি আমরা। এখন হচ্ছে লেখাগুলো দিতে হবে। তো দেওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে লেখাগুলোর জন্য ফন্ট ইউজ করছে কি, ল্যাটো ফন্ট ইউজ করছে। আমরা এখান থেকে ল্যাটোটা সিলেক্ট করে নিলাম, করার পরে লিখি। এখানে আমাদের কত বলছিলাম আমরা, এটা 7 থেকে 9। 7 থেকে 9। লেয়ারগুলো আমার দরকার হচ্ছে না, পালায়া দিই। হচ্ছে 0 0 0 1 2 3 4 5 6 7 8। এটাকে কপি করি, এটাকে এন্টার দিলাম, এন্টার দিয়ে আবার লিখলাম 1 2 3 1 2 3 4 5 6 7 8। এটা অনেক বড় বড় লাগতেছে। কালারটা আমি ওদের এখান থেকে পিক করে নিই, ব্ল্যাক কালারটা। কালার দিছি, ওনাদের সাথে মিলতেছে না আমাদের। আমার কত ছোট দিছে মনে হয়, 6 দিছে মনে হয়, 6 দিয়ে তো দেখা যাবে। আচ্ছা, আপাতত আমরা কপি করতে যেহেতু ওনাদের মতো করে দিই, 6 থাক। তারপর এখানে কি করছে, একটা লাইন ক্রিয়েট করছে, আমরাও করি। এখান থেকে আমরা রেক্টেঙ্গুলারটা নিয়ে জুম করে কাজ করি, এখানে একটা লাইন ক্রিয়েট করে দিই। দেন হচ্ছে আমরা আবার এটাকে একটু কপি করে নিই, সরি এটাকে না, এই লেয়ারটাকে কপি করে নিয়ে আসি অল্টার চেপে। এখানে কি লিখছে ওনারা, mail.emailname.com। আমরা এটাকে আবার এখান থেকে টেক্সট দিয়ে এটাকে রিনেম করে নিই। mail@emailname.com। আবার এন্টার দিয়ে লিখি
সিকিউর ওয়েবসাইট নেম ডট কম। তারপর হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, তারপর হচ্ছে এটাকে আবার একটু কপি করে নিয়ে আসি। এখানে কি করছে 777 নিউইয়র্ক আমরা এটাকে একটু নিচে নামাই দিই। গেল। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা লোগো ক্রিয়েট করতে হবে। তো আমরা ওনাদের মতো তো লোগো ক্রিয়েট করবো না, আমরা একটা ডেমো লোগো ইউজ করে দেব। ডেমো লোগো ইউজ করার জন্য আমরা এখান থেকে আমরা চলে যাব কাস্টম শেপে। এখান থেকে এখানে গেলে দেখবেন অনেকগুলো আইকন আছে, এরকম বিভিন্ন টাইপের আইকন আছে। আমরা যেখানে একটা আইকন নিয়ে আসি, ডেমো লোগো, মানে একটা ডেমো লোগো বানিয়ে দেবো জাস্ট এটাকে নিয়ে। আমরা তো এখন লোগো ডিজাইন দেখাই নাই, তো এটাকে ডেমো বানিয়ে দিচ্ছি, এভাবে থাকুক এটা। আর হচ্ছে এখানে লিখতে হবে ড্রিম স্টুডিও ক্রিয়েটিভ স্টুডিও। তো আমরা আবার আমরা মনস্টারে যাই, এবং এন্টার আমি লিখি ড্রিম নিচেরটাও লিখে ফেলি একবারে ক্রিয়েটিভ স্টুডিও। এখন দেখেন আমার কি করতে হয়েছে, এটাকে বড় করতে হবে। লোগোটার কোনো নির্দিষ্ট সাইজ নেই। তো এটা হচ্ছে আমাদের এখন কি আছে, আমাদের রাইট সাইডে আছে, মানে আমাদের লেফট সাইডে আছে। এখন আমাকে এটাকে মিডল করতে হবে। এটা যেহেতু মিডল আছে, মিডল করবো। করার পরে আমি এটাকে কি করছে, এটাকে বোল্ড করছে, বোল্ড করে দিই। এখানে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি মিলাই আনি ওনাদের সাথে। ওনারা কত ইউজ করছে, আরো বড় ইউজ করছে। ফার্স্ট এটাকে ধরি 11, ওই দিছে পারফেক্ট। জাস্ট এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আমার ব্ল্যাক কালার দিছিল। তারপর একটা নিচেরটা ঠিক করতে হবে, আমাদের নিচেরটাকে সাইজটাকে আমরা ছোট করি। এখন এখানে দেখেন উপরে নিচে একটু মিলে নাই, এই জিনিসটা কীভাবে মিলাবো। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব, এখানে একটা অপশান আছে দেখেন, এটা হচ্ছে টেক্সট বারের একটা অপশান আমাদের এখানে। এখান থেকেও আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। এই পর্যন্ত এখানে আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে আমরা ফন্টের উপরে নিচে দূরত্বটাকে গ্যাপ বাড়াইতে পারবো। এখানে অটো দেওয়া আছে, আমি যদি এখানে 10 পিক্সেল দিই, দেখেন অনেক নিচে নেমে গেছে। এখন আমি যদি এটাকে একটা কমায়া এভাবে দিয়ে দিই, দেখছেন মিলে গেছে। লিডিংয়ের কাজ হচ্ছে উপরে নিচের যে গ্যাপিংটা আছে, যে এই সাইডের যে গ্যাপিংটা আছে এটাকে ইয়ে করা। আর এখানে আরেকটা হচ্ছে ট্র্যাকিং নামে একটা অপশান আছে এখানে, ট্র্যাকিং দিলে কি হবে, আমাদের এটা এরকম ফাঁকা হবে। তো আমাদের এখানে ট্র্যাকিংয়ের দরকার নেই, আমাদের ট্র্যাকিং 0ই থাকবে। এখানে ট্র্যাকিং 0ই করে দিই, এখানে আমার ট্র্যাকিংয়ের যেহেতু কাজ লাগতেছে না, আমাদের এখানে এটা হয়ে গেল। তারপরে আমাদের আর কি বাকি আছে, এখন আমাদের বাকি আছে আইকন আর এই যে কিউআর কোডটা। এখন আইকন কোথা থেকে পাবো আমরা? আইকন নেওয়ার জন্য আমরা চলে যাব flaticon.com নামে একটা সাইট আছে। এরকম flaticon.com নামে এরকম একটা সাইট আছে, এখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে কি কি আইকন দরকার, আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের কল আইকন দরকার। আমরা কল লিখে সার্চ করব, দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণে কল আইকন চলে আসবে। তো এখান থেকে যেগুলো হচ্ছে ফ্রি, এগুলো আমরা ডাউনলোড করতে পারবো। এই যে প্রিমিয়ামগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, আমাদের ফ্রিগুলো হলে এনাফ, আমাদের প্রিমিয়াম লাগে না। যেমন
এটা নেব। এটা কিভাবে ডাউনলোড করবেন এখন দেখেন, আমরা এটাকে পিএইচডি আকারে ডাউনলোড করব, পিএইচডি ফাইল। এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পরে পিএইচডিতে ক্লিক করব, তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা ডাউনলোড শুরু হবে। তো দেখেন আমার ডাউনলোড শুরু হয়েছে। তারপর আমাদের আর কি আইকন লাগবে, আমাদের হচ্ছে কল নিলাম, এখন হচ্ছে আমাদের ইমেল লাগবে। মেল দিয়ে সার্চ করব। তো আমাদের অনেকগুলো মেল আইকন আসছে, আমরা এখান থেকে এটা নেব, পিএইচডি ফাইলটা নেব আমরা। আমাদের মেল আইকনটা ডাউনলোড হচ্ছে। তারপর আমাদের কি দরকার হচ্ছে, আমাদের হচ্ছে লোকেশন। আমাদের লোকেশন আইকনটা নেব। লোকেশন আইকনটা নিই, এখান থেকে পিএইচডি ফাইলটা নেব। আমাদের লোকেশন আইকনটা ডাউনলোড হচ্ছে। আমরা তারপরে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে দরকার হচ্ছে একটা কিউআর কোড। আমরা যে কিউআর কোডটা আমরা দেখছিলাম, আমরা এখান থেকে কিউআর কোডটা নেব। এই কিউআর কোডটা নিই, আমাদের কিউআর কোড ডাউনলোড। আমরা এখন চলে যাই, আমাদের ফার্স্ট হচ্ছে কি কল আইকন। কল আইকনটাকে নিয়ে আসি আমাদের ফাইলে। এখন এটাকে কি করব, ছোট করব, একদম ছোট রেশিও অনুপাতে। পেজটাকে একটু বড় করে নিই। ছোট করব এটাকে, ছোট করার পরে এটা কালারটা একটু চেঞ্জ করতে হবে আমাদের। ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে এটা আলাদা একটা আমরা প্রথম দেখছিলাম মনে আছে স্মার্ট অবজেক্ট। এটা স্মার্ট অবজেক্ট আকারে এখন ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে দেব, জাস্ট একটা ইয়েস করে দেব। তাহলে আমার এখানে কি হচ্ছে, আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি মিডল বরাবর বসায় দেবো। তো অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আমরা পরে দেখাবো, আগে তো একটা ডিজাইন কপি করে তারপর মানে অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে, টাইপোগ্রাফিটা আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখন এটা কপি করলে মোটামুটি মিডল বসায় দিলাম। তারপরে হচ্ছে আমাদের কি আনতে হবে, আমাদের আনতে হবে ইমেল। ইমেলটাকে নিয়ে আসি, ওপেন করলাম, ছোট করি, ছোট করলাম, এটাকে জুম করে নিয়ে আসি। ছোট করতে হবে। তারপরে আমি এখান থেকে লাইন দুইটা দিয়ে দেবো এটাকে সমান করার জন্য। এখানে একটা লাইন দিব, এই যে উপরে উপরে উইথ এবং হাইটের যে অপশনটা আসে সিলেক্ট করার পর, ওখান থেকে উইথ হাইট দিয়ে অ্যাকুরেট মাপ করা যাবে না? যাবে। এখান থেকে আমি একটা নিলাম, নেওয়ার পর আমি ভাই কি বললেন বুঝলাম না। মানে আইকন সিলেক্ট করলে উপরে আমাদের এই যে উইথ এবং হাইটের মান আসে, ওখান থেকে আমরা এই যে এখানে আসছে দেখো, ভাই উপরে দেখেন এই যে এখানে হাইট এত মিডল করে দিলাম। এখন এটাকে আমি ওপেন করি, ওপেন করে এখান থেকে কালারটা হোয়াইট করে দিই, জাস্ট ক্রস করে ইউজ করে দেব। এটা আমার হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের কি আইকন আছে, আমাদের হচ্ছে লোকেশন। লোকেশন আইকনটাতে আমি যাই, লোকেশন। লোকেশন আইকনটা নিয়ে আসলাম। আনার পরে কি হচ্ছে, আমি এটাকে ছোট করব, ছোট করলাম রেশিও অনুপাতে। করার পরে এটাকে আমি এখন ঠিক মতো বসাই নেব, আরও ছোট করতে হবে।
বসাই, নাম বসানোর পরে এটা একটু করে উঠবে। এটা কালারটা চেঞ্জ করতে হবে, হোয়াইট করে দিলাম। Yes. এটা আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের কিউআর কোডটা নিয়ে আসতে হবে। কিউআর কোডটা নিয়ে আসলাম। এখন একটা ডিজাইন কপি করলে আপনি কতগুলো আইডিয়া শিখতে পারছেন, কত কিছু শিখতে পারছেন। হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে কি ডিজাইন কপি করা শিখতে হবে। এক একটা ডিজাইন থেকে এক একটা কিছু শিখতে পারবেন নতুন। এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে একটা কি দিয়েছে, লাইন দিয়েছে। তো আমরা লাইনটা বানিয়ে নিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার নিই, এইরকম একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখানে হচ্ছে আমাদের আগে একটা কি করতে হবে, একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিই। অ্যান্ড হচ্ছে আমাদের করতে হবে একটা স্ট্রোক দিতে হবে। স্টক দেওয়ার জন্য আমরা চলে যাবো কোথায়, এফএক্স থেকে স্টক। স্টক থেকে স্টকটা কি স্টক ছিল, হোয়াইট কালার না, হোয়াইট কালার ছিল না, এই কালার একটা স্টক ছিল। ওখানে এটা আমরা আর কমায় দিই, আমরা 2 পিক্সেলের একটা স্টক দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের। এখন কিউআর স্টকটাকে নিচে নামায় এরকম। তো এখন দেখেন আমাদের ডিজাইন শেষ। আমরা আমাদের কপিটাকে অফ করে দিই। কপিটাকে অফ করে দিয়ে আমরা আমাদের যে ডিজাইনগুলো সেগুলোকে অন করে দিই। তো মোটামুটি আমাদের ডিজাইন শেষ। এখন আমরা এই ইয়েগুলা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, স্যার আরেকটা কথা আছে তো। হ্যাঁ এখন হচ্ছে আমরা এই ইয়েগুলো অফ করবো। এখন কি জয়েন করবো, গ্রিডগুলো অফ করবো। তো গ্রিডগুলো অফ করার জন্য কন্ট্রোল সেমিকোলন দিলে এটা অফ হয়ে যাবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে এটা অন হয়ে যাবে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন। কি করলে হবে? কন্ট্রোল সেমিকোলন দিলে এটা অন হবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে অফ হবে। হ্যাঁ, ওই বর্ডারের ডিজাইন যেগুলো, ওগুলোতে আপনার মানে বাইরের ডিজাইনগুলো সহ আসবে না গ্রিডে? বুঝি নাই। মানে বর্ডারের সাথে যে ডিজাইনগুলো থাকে ওগুলো গ্রিডের মধ্যে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ শুধু কাটার সময় তো বাদ করবে। হ্যাঁ, কাটার সময় বাদ করবে। কাটার সময় ওনারা কি করবে, এই যে ব্লিডটা অন করবে, ব্লিডটা অন করবে। অন করে এই ব্লিডটা উপরে থাকে একদম সবার উপরে। আমি ব্লিডটাকে সবার উপরে নিয়ে যাই, সাজানোটা দেখাচ্ছি একটু পরে। আমি ব্লিডটা সবার উপরে। এখন এই যে কাটবে, এখান থেকে কাটা পড়বে এগুলো। এটা আমাদের সেভ এরিয়ার ভিতরে আমাদের লেখাগুলো থাকবে, আর কোনো ঝামেলা নেই। আর ডিজাইন তো কাটা পড়লে আমাদের সমস্যা নেই, এটুকু তো কাটা পড়তেই পারে। বাট লেখা কাটা পড়লে তো ডিজাইন শেষ। এখন দেখেন আমাদের ডিজাইন শেষ। সবাই কপি করাটা বুঝছেন? কপি করা বুঝছেন না? এখন দেখছি আমরা ফার্স্ট যেদিন লেয়ারের ক্লাস করাইছিলাম ওই দিন বলছিলাম যে আমরা যখন ডিজাইন করবো, দেখেন আমাদের কতগুলো লেয়ার হয়ে গেছে। এখন আমি যদি ক্লায়েন্টকে এভাবে যদি দিই, উনি তো কিছু বুঝবেও না, বা ওনার কোনো কিছু চেঞ্জ করা দরকার, উনি কীভাবে চেঞ্জ করবে? বলছিলাম না এমন কিছু? জি জি, গ্রুপ করা শিখেছিলেন আমাদের। এখন দেখেন আমি কিভাবে গ্রুপ করি। প্রথম হচ্ছে আমাদের গ্রুপ করতে হবে কোনটা, আমাদের হচ্ছে নেম অ্যান্ড তার ডেজিগনেশনটা আমাদেরকে একটা গ্রুপের করতে হবে। যেমন এই দুইটাকে একটা গ্রুপ, কন্ট্রোল জি। তো এটা গ্রুপের নাম কি হবে, এটা হচ্ছে কোম্পানি নেম বা নেম নেম অ্যান্ড টাইটেল। তারপর হচ্ছে আমাদের কি আছে, কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোগুলো কই, একটা দুইটা তিনটা, একটা গ্রুপ করবো কন্ট্রোল জি, ইনফো। এটা একটা গ্রুপে থাকবে। তারপর হচ্ছে আমাদের কি আছে, আমাদের গুলো হচ্ছে তিনটা হচ্ছে আমাদের সার্কেল আছে, এই তিনটাকে একটা গ্রুপ করবো। গ্রুপ করে সার্কেল
সার্কেল, দেন হচ্ছে এগুলো কি, এটা হচ্ছে ডিজাইন এগুলো পরে করতেছি। এগুলো হচ্ছে আমাদের কি আইকন, কন্ট্রোল জি দিয়া আমি এখানে লিখে দিই আইকন। তারপর হচ্ছে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে কি, এটাকে কি করে দেবো আমরা, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে দেবো, কারণ ক্লায়েন্ট এটাকে চেঞ্জ করতে পারে পরবর্তীতে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। তারপর এটাকে ধরে আমি কন্ট্রোল জি দেবো, লোগো লিখে দেবো লোগো। তারপরে এখানে যে স্মার্ট অবজেক্ট করছি এখানে লিখে দেব আমরা, রিনেম করে দেবো এটাকে প্লেস ইউর লোগো। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে, এখানে ক্লিক করলে উনি প্রেস করাইতে পারবে ওনার লোগোটা। তারপরে হচ্ছে আমাদের এখানে কি বাকি আছে, এটা কি হচ্ছে আমাদের কিউআর কোড, কিউআর কোড। আর এগুলো কি, এগুলো কিউআর কোডের সাথে স্ট্রোক আছে, ওটা কি কিউআর কোডের সাথে? হ্যাঁ এগুলো কিউআর কোডের একসাথে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে বাকি যা আছে এগুলো হচ্ছে আমাদের কি ডিজাইন, তিনটা চারটা, সরি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল জি দিয়ে কি লিখবো, এটাকে ডিজাইন। দেখেন ডিজাইনটা হবে সবার নিচে, ওই জন্য এখন উপরে উঠে গেছে তো ওই জন্য খারাপ লাগতেছে। এটা কিভাবে সাজাবো, প্রথম থাকে আমাদের হচ্ছে ব্লিড, ব্লিডের পরে একদম ফার্স্ট হচ্ছে আমাদের থাকবে ব্লিড, তারপরে হচ্ছে সরি একদম ফার্স্ট থাকবে আমাদের টাইগার, তারপর হচ্ছে আমাদের থাকবে ব্লিড, তারপরে হচ্ছে আমাদের থাকবে নেম অ্যান্ড টাইটেল, নেম অ্যান্ড টাইটেল থাকবে, তারপরে হচ্ছে আমাদের থাকে লোগোটা, তারপরে হচ্ছে আমাদের ধরেন কিউআর কোডটা থাকবে, তারপরে হচ্ছে আমাদের এই যে আইকনগুলোকে আর সার্কেলগুলোকে আমি চাইলে কন্ট্যাক্ট ইনফোর ভিতরে ঢুকাই দিতে পারি। এখন এখানে আবার আমাকে এটা উপরে উঠে দিতে হবে, এটাকে উপরে উঠে দিতে। কন্ট্যাক্ট ইনপুটটা থাকবে তাইলে কোথায়, এখানে, তারপর হচ্ছে কিউআর কোড, তারপর হচ্ছে ডিজাইন, আর এটাতে আমরা কপি ডিজাইন করছি, এটা আমরা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফাইল ফরম্যাট, ঠিক আছে। আপনি যদি কোনো ক্লায়েন্টকে আপনার কোনো ফাইল দিতে চান তাহলে এভাবে করে দিতে হবে। প্রথম হচ্ছে ডাইকার, তারপর হচ্ছে ব্লিড, তারপর হচ্ছে নেম এন্ড টাইটেল, লোগো, কন্ট্যাক্ট ইনফো, কিউআর কোড, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? স্যার এটা সিওপি আমাদের বুঝি না। রেজিস্টার এই রেজিস্টারটা সিএলপি ফাইলটা আমাদের সরি ভাই, ওইরকম সিস্টেম নাই, আপনি নিজে বানিয়ে নিতে হবে এগুলো সব। সব নিজে করতে হবে, রেডিমেড কিছুই পাবেন না। এগুলো লিখে নেন, সবাই লিখে নিচ্ছে এরকম। যে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, লাইভ স্ক্রিনশট ডিজাইন সিরিয়াল। আর আজকের ভিডিও লাইভ দরকার, লাইভ স্ক্রিনশটটা নিতে পারেন ওখান থেকে, লাইভ স্ক্রিনশট নিলে ওখান থেকে আজকের ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই, আজকের ভিডিওটা আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, এরকম করে হচ্ছে এখন আপনাদেরকে কি করতে হবে, এবার আন্ডু করে এবার কি করতে হবে, সেকেন্ড যে ফার্স্ট পার্টটা করতে হবে। তো ফার্স্ট পার্টটা পারবেন সবাই আশা করি। ফার্স্ট পার্টে তেমন কোনো কাজ নাই, শুধু একটা লোগো দেবেন এখানে, আর তারপরে নিচে দিবেন কি একটা শেপ নেবেন, শেপ দিয়ে এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন, ঠিক আছে। আচ্ছা আপনারা এই পার্টটা করেন দেখি, আর তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক দেবো আমি কোনটা কোনটা করবেন। এখন সবাই ফার্স্ট পার্টটা করেন, আমি তো সেকেন্ড পার্ট যেটা কঠিন পার্ট ওটা করে দেখাইলাম, এখন আপনারা প্রথম পার্টটা করেন। হ্যালো দাদা, একটা কথা বলবো কি? বলেন। দাদা আসলে আমাদের একটু ঝামেলা আছে, আমার এই যে বড় মা মারা গেছে তো এখানে একটু যেতে হবে, তো আমি কি ক্লাসটা থেকে একটু লিভ নেবো? হুম
সমস্যা থাকলে চলে যান, সমস্যা নেই। জি স্যার, দাদা একটু ভিডিওটা রেখে দিলে ভালো হতো, আমি ভিডিও তাহলে এসে দেখে নিই। ভিডিও আমি আপলোড দিয়ে দেবো, আচ্ছা সমস্যা নেই, আজকে ভিডিও আপলোড দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ভিডিও কই পাবো? গ্রুপে? আগে যেটা দিচ্ছি, আপনি কে বলতেছেন ভাই? আপনি তো ক্লাসে জয়েন করছেন, আপনার তো আমি ভিডিও দেবো না, আপনি ক্লাসে জয়েন করছেন এই যে একটু আগে, 10 মিনিট আগে। স্যার একটু বাইরে ছিলাম।